দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মৌন মিছিল অনুষ্ঠিত হচ্ছে মিরপুর 12 থেকে। যে মিছিলটি মিরপুর 10 হয়ে কাজীপাড়া শেওড়াপাড়া পর্যন্ত যাওয়ার কথা রয়েছেন। এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। তিনি কিন্তু এই মৌন মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং এই মৌন মিছিলের যে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন আমিনুল হক, তিনি এই মৌন মিছিলের যে সভাপতির সাথে করেন। এছাড়া কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা ছিলেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাবৃন্দরা কিন্তু উপস্থিত ছিলেন। যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই মৌন মিছিলটি শুরু হবে এবং এই মৌন মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন, তিনি এই মৌন মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এবং এক কথায় বলতে গেলে ঢাকা মহানগর উত্তরের সকল ওয়ার্ড নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল থেকে শুরু করে সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন। অর্থাৎ জুলাইয়ের অভ্যুত্থানকে ধারণ করে এবং শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আলাদাভাবে কিন্তু এই মৌন মিছিল অনুষ্ঠিত হচ্ছে, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটু আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণের মধ্যে মিছিলটি শুরু করবে। আমরা একটু কথা বলবো। আমরা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছিলাম। আজকে আপনাদের এই যে মৌন মিছিলটি, এটার প্রধান উদ্দেশ্যটা আসলে কি? আন্দোলনের উত্তর দিনগুলোতে যারা নিহত হয়েছে তাদের স্মরণীয় মূলত আজকে মৌন মিছিল স্মরণ করতে চাই। যারা আহত হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ তার চোখ হারিয়েছে, বাংলাদেশের প্রতিবাদ মুক্ত করার জন্য এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা 17 বছর পর্যন্ত লাগাতার প্রতিবাদ আন্দোলন করেছে, এখানে তারা শহীদ হয়েছে, তারা করেছে, প্রত্যেককেই আমরা স্মরণ করতে চাই। গত 17 বছর প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। 5ই আগস্ট প্রতিবাদের পতনের মধ্য দিয়ে এবং স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিবাদী শাসনের অবসান হয়েছে। কিন্তু আমরা আশা করেছিলাম অল্পতম সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষে একটি সরকার নির্বাচন হবে। কিন্তু আমরা নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করছে, কেউ নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করছে। অতীতে যেভাবে গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, কিন্তু আমরা বলতে চাই গণতন্ত্র, উন্নয়ন, নির্বাচন, ন্যায় বিচার, সংস্কার প্রত্যেকটি একটি গণতন্ত্র রাষ্ট্রের চলমান প্রক্রিয়া মাত্র। যাই হোক, আজকের মৌন মিছিলের মধ্যে দিয়ে আমরা সবাই স্মরণ করতে চাই, পাশাপাশি আগামী দিনে বাংলাদেশের একটি নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো যদি ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে পক্ষ থাকার জন্য নেতাগুলোকে আমরা আহ্বান জানাতে চাই। আমরা একটু কথা বলবো উত্তরে যিনি সদস্য সচিব রয়েছেন সাজ্জাদুল মিরাজ ভাইয়ের সাথে। আচ্ছা, আপনাদের আজকে যে এই যে মৌন মিছিল, এটির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি?
ধন্যবাদ। আমরা যেমনটা কিন্তু কথা বলছিলাম, ঢাকা মহানগর উত্তর যুবদল এবং যুবদলের কেন্দ্রীয় নেতাদের সাথে পাশাপাশি কিন্তু যে মনোমিছিলটি রয়েছেন সেই মনোমিছিলটি সামনের দিকে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই মনোমিছিলটি শুরু হয়ে মিরপুর 12 থেকে শুরু হয়ে সেটি শেওড়াপাড়া কাজীপাড়া অর্থাৎ মিরপুর 10 শেওড়াপাড়া এবং কাজীপাড়াতে গিয়ে শেষ হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের এই মনোমিছিলে কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে এই মনোমিছিলটি মিরপুর 12 থেকে শুরু হবে, সেটি কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ মিরপুর 12 থেকে মিরপুর 11:30 পর্যন্ত যে সিরিয়ালটি রয়েছে সেই সম্পূর্ণ সিরিয়ালেই কিন্তু নেতাকর্মীরা অর্থাৎ পর্যায়ক্রমে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম।